বাবা আপনি এখনো জেগে? কি আপনার ইনসমনিয়া আছে নাকি? না, আমি এই সময়টা নিজেকে একটু সময় দিই। অনেক রকমের আকাশ কুসুম ভাবনা চিন্তা করি, লেখালেখি করি। লেখেন? ওই বাঙালিরা সময় পেলে যেটুকু লেখে সেরকম আর কি। আপনি তো কাল্টিভেট করতে হচ্ছে। কেন আমাকে দেখে টিপিক্যাল হাউসওয়াইফ বলে মনে এ হয়? বাবা, না না, সেটা মিন করিনি। আপনি এত রাত অবধি জেগে থাকেন, আপনার স্ত্রী রাগ করেন না? টের পায় না। উনি 3 বছর মারা গেছে। সরি। আসলে সবটা এত অ্যাব্রাপ্টলি হয়ে গেল। হ্যাঁ, অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল, কিন্তু কেন একটা আমাদের মনে হতো ফিরে আসবে। তখন একটা ফিল্মের শুটিং চলছিল আমার, নিয়ম করে ভিজিটিং আসে যেতে পারতাম না। তারপর একটা আউটডোর পোলো না করতে পারলাম না। ওইখানে খবরটা এলো। আমার একমাত্র মেয়ে আমাকে কোনোদিন ক্ষমা করতে পারেনি তারপর থেকে। সেই সময় ওর মার কাছে থাকতে পারিনি। এত বড় একটা আফসোস নিয়ে একটা কথা জিজ্ঞাসা করব? আপনারা যে সিনেমা করেন, মানে সিনেমা বানান আর কি, অনেক রকমের বাস্তব পরিস্থিতিই তো তুলে ধরেন। আপনাদের পরিস্থিতি শুটিং বুঝে না? কি জানি। আপনার একা লাগে? শূন্যস্থান পূরণটা হয় না, জানেন তো। ওই লাইনটা অসমাপ্ত রেখেই পরের লাইনটা শুরু করতে হয়। আপনার হাজবেন্ডের কি খবর? মানে কেমন আছে? মানে আমার মনে হয় ঠিক আছে, ভালোই আছে। খুব ঘেঁটে আছেন না? আপনি তো ওই কি বানান, ওয়েব সিরিজ? ওয়েব সিরিজ। আসলে আমি তো শুধু সিরিয়ালই দেখি, বেশি না, 2-3টে। ডিটেকটিভ, থ্রিলার। ও থ্রিলার, এরম থ্রিলার। আমি তো দেখছি যে ওই থ্রিলার করতে করতে পরিচালকও মোটামুটি ডিটেকটিভ হয়ে গেছে। কিন্তু আপনি দারুণ মেনে নিতেছেন, আমি দেখছি তো। মানে আপনি কিন্তু খুব ভালো ইপি হবেন, না আমাদের ভাষায় এক্সিকিউটিভ প্রডিউসার। আপনাদের কাজে হুম। হ্যাঁ, আমি ভেবে দেখতে পারি। এই হাউস ওয়াইফের চাকরি আমার আর পোষাচ্ছে না। ভেবে দেখুন। না, আপনাকে একটা মজার জিনিস খাওয়াই, এটা আমার একটা টোটকা। মাঝরাতে ঘুমটুম যখন আসে না, তখন এটা খেলে একদম চনমনে হয়ে যাবেন। খান। ও বাবা, বাটা দিয়ে বানানো। এমন ভাবে বলছেন যেন সমুদ্র মন্থন থেকে উঠে খান। এসেছে অমৃত। এক্সেলেন্ট। হ্যাঁ, চিয়ার্স। চিয়ার্স। নমো মহিষমগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্যে বিজয়ং দেহি দেবী নমস্তুতে। সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নবপত্রিকা বাসিনী দুর্গা ওই আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া